यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মানুষ এই দুনিয়ায় আমরা মুসাফির, সফরে এসেছি। 2 দিন 3 দিন থাকবো, অবস্থান করবো। আখির ঠিকানা কবর, আখিরাত হলো আমাদের চিরস্থায়ী ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। हाय हाय, বাবা চলে যায় সন্তানের আগে, যা কি যায়। মা চলে যায় সন্তানের আগে, সন্তান চলে যায় মার আগে, বাবার আগে। সন্তান চলে যায় মার আগে, বাবার আগে। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কেউ আগে চলে যায়, কেউ পরে চলে যায়। জন্মের সময় আমাদের সিরিয়াল বন্টন করা। হুজুর হাজির, আমাদের যখন জন্ম হয়, প্রথমে আমার বড় ভাইয়ের জন্ম হয়, তারপর আমার বড় বোনের জন্ম হয়। বড় ভাইয়ের আগে ছোট ভাই জন্ম নিতে পারে না। 7 জন ভাই এক এক করে সিরিয়াল মেইনটেইন করে জন্ম নিতে হয়। মৃত্যুর সময় 7 নম্বরে যার জন্ম হয়েছে, সে আগের 6 জনের আগেও যেতে পারে। পারে কি পারে? কোন কোন বাবার কাঁধের উপর সন্তানের লাশ, বাবা লাশটা কাঁধে নিয়ে চোখের অশ্রু ফেলে কান্নাকাটি করে আহাজারি করে বলে, হায় 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 হায়, আমি বাবা জানি আমার কাঁধের উপর সন্তানের লাশ কেমন ভারী। যে বাবার আগে সন্তানের জন্য মৃত্যু হয়েছে, ওই বাবা আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাওলা আমার মৃত্যুটা দিয়ে দিতা। ও পরওয়ারদিগারে আলম, আমি বাবা জানি আমি বাবার কাঁধের উপর সন্তানের লাশ কতটা ভারী। দুনিয়া এমন, কেউ আগে যাবে, কেউ পরে যাবে। মুসাফির খানা কিঞ্চিত, যত সামান্য কিছু সামান নিয়ে এখানে বিচরণ করতে হবে। এই দুনিয়া কিছুই না, আখিরাত চিরস্থায়ী। আখিরাতের কোনো ধ্বংস নেই। ওই জিন্দেগির সূচনা হবে, শেষ হবে না। মোহতারাম হাজির, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আনকাবুতের 64 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون ما هذه الحياة الدنيا إلا لهو ولعب। আমার বান্দা, আমার বান্দি, তুমি যে দুনিয়ায় বিচরণ করতেছো, যে জিন্দেগি যাপন করতেছো, ওই জিন্দেগির নাম হলো দুনিয়ার জিন্দেগি। মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এই জিন্দেগি খেল তামাশার জিন্দেগি, এই জিন্দেগি আরাম আয়েশের জিন্দেগি, বিনোদনে মুক্ত করার জিন্দেগি। وما هذه الحياة الدنيا إلا لهو ولعب। লাহুন শব্দ বলা হয় অহেতুক কর্মকাজকে, অহেতুক জিনিসকে, যে জিনিসের কোনো মূল্য নাই, যে জিনিসকে কেউ মূল্য দেয় না। লাইব, লাইব বলা হয় খেলার জিনিসকে, বিনোদনের জিনিসকে। আমার আল্লাহ বলেন, আমার বান্দা, আমার বান্দি, এই দুনিয়ার জিন্দেগি তোমার জন্য খেলা আর কৌতুকের জিনিস ছাড়া অন্য কিছু না। আর নিশ্চয়ই নিঃসন্দেহে আখিরাতের জিন্দেগি হলো
লাহিয়াল হায়াওয়ান, লাহিয়াল হায়াওয়ান, চিরস্থায়ী জীবন, যে জীবনের কোনো শেষ নেই। লাউ কানু ইয়ালামুন, বড়াইদের মুসলমান যদি জানতো, বড়াইদের মুসলমান যদি বুঝতো দুনিয়া কিছুই না, দুনিয়া যা আছে সবকিছু ধোঁকা, যা আছে খেলার উপকরণ, বিনোদনের উপকরণ, চিরস্থায়ী বাসস্থান হলো আখিরাত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়াকে তিনি বলেন, দুনিয়া এমন একটা জায়গা, যে জায়গা মানুষকে শুধু ধোঁকার মধ্যে ফেলে। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আনন্দ, দুনিয়ার ফুর্তি আপনাকে আপনার রবের সাথে সাক্ষাৎ করতে দিবে না, রবের সাথে সম্পর্ক করতে দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার ইহুদিরা বা মক্কার কাফেররা যখন বাজার ঘাটে হাঁটাচলা করত, সুন্দর পোশাক পরিধান করত, অর্থবিত্তশালী, ধন দৌলতের অধিকারী, তাদের অর্থের তো কোনো কি নাই, হিসাব নাই, হালাল হারাম নাই। তো কিছু সংখ্যক সাহাবীরা কাফেরদের এই সুন্দর জীবন দেখে আফসোস করতেন, বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর পথে চলি, আমাদের অভাব অনটনে দিন যায়, এক বেলা খেয়ে পরের বেলা খাবার পাই না, খেজুর খেয়ে দিনাতিপাত করতে হয়, পানি খেয়ে রোজা রাখতে হয়, কি খেয়ে? পানি খেয়ে। আর কাফেররা যারা বিধর্মী, যারা রবের ইবাদত করে না, ইসলাম ধর্ম মেনে চলে না, হেদায়েতের পথে আসে না, তাদের জিন্দেগি কত সুন্দর, তাদের অর্থবিত্ত আছে, সম্পদ আছে, ধন দৌলত আছে। ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়টা আমাদেরকে একবার বুঝিয়ে বলেন। এই কথা নবীজি শুনলেন, আরো একজন শুনলেন, তিনি কে? বলেন, কথা বলতে হবে। নবীজি শুনলেন, আরো একজন শুনলেন, তিনি কে? একটু চেপে চেপে বসি, আমরা পিছনে যারা আছি একটু ফাঁকা জায়গা একটু পূরণ করে বসি, বয়ান করতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। একটু একটু হিম্মত করে, হরকতে বরকত হয়, নাড়াচাড়া করলে আল্লাহ বরকত দিয়ে দেয়। আসেন ভাই, একটু একটু নাড়াচাড়া করে আল্লাহর জন্য আসেন, আল্লাহ আপনাকে কামিয়াব করে। মোহতারাম হাজিরিন, বলছিলাম সাহাবায়ে কেরামগণ কাফেরদের চাকচিক্যময় অবস্থা দেখে, ধন দৌলত দেখে দুঃখ পেলেন, নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে বিশ্বাস করি, আল্লাহর ইবাদত করি, আমাদের জীর্ণ শীর্ণ অবস্থা, আমরা খাবার পাই না, ভালো পোশাক পরতে পারি না, কাফেররা কি সুন্দর জীবন যাপন করতেছে। নবীজি শুনলেন, সাথে সাথে আমার আল্লাহ শুনলেন, আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। পয়গম্বর হাবিব, ও আমার হাবিব, আপনার সাহাবীরা কাফেরদের জিন্দেগি দেখে, তাদের চাল চলন দেখে, তাদের আরামায়েশের জিন্দেগি দেখে তারা আফসোস করতেছে, মনে দুঃখ নিয়ে বসে আছে। পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, কুল ইয়া মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, মাতাউদ দুনিয়া কলিল, আরে এই দুনিয়ার চাকচিক্যময় আনন্দ খুবই অল্প, ক্ষণিকের, কোনো গ্যারান্টি নেই। ও ভাই, বড়াইদের একজন মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়া একটা বাড়ি বানাইছে, 20 থেকে 25 লক্ষ টাকা দিয়া বাড়ি বানাইছে, 50 লক্ষ খরচ করে বাড়ি বানাইছে। ওই মানুষটা তার বানানো ঘরে ওঠার আগে মালাকুল মউত এসে তাকে নিয়ে যেতে পারে। কুল মাতাউদ দুনিয়া কলিল,
দুনিয়ার জীবন ক্ষণিকের জীবন, এই জীবন ক্ষণস্থায়ী। ওয়াল-আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। পয়গম্বর, আপনি আপনার সাহাবাদেরকে বলে দিন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যারা আল্লাহকে ভয় করে চলে তাদের জন্য আখিরাত হলো সর্বোত্তম জিন্দেগি। আল্লাহু আকবার। দুনিয়া কিরকম দুঃখের জায়গা। আরবের একজন সাহিত্যিক, ভাষাবিদ, তিনি দেখলেন আল্লাহ কোরআনের মধ্যে দুনিয়া সম্পর্কে যত আলোচনা করেছেন, প্রত্যেকটা আলোচনায় আল্লাহ দুনিয়াকে ব্যক্ত করেছেন মাতা শব্দ দ্বারা। কি শব্দ দ্বারা? মাতা। ওই আরবের সাহিত্যিক তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, এই মাতা শব্দটা আল্লাহ দুনিয়ার ক্ষেত্রে ব্যবহার করলেন কেন? তিনি বের হয়ে গেলেন আরবের প্রত্যন্ত অঞ্চলে, গ্রামগঞ্জে সফর আরম্ভ করলেন। একটা বিষয় মনে রাখবেন, যে কোনো রাষ্ট্রের সঠিক ভাষার ব্যবহার হয় প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে। শহরে গ্রামের প্রকৃত ভাষার কি হয় না, ব্যবহার হয় না। কারণ শহরে চতুর্মুখী মানুষ বসবাস করে, মানুষের ভাষা হয়ে যায় ভ্যারাইটিস ভাষা। কেউ শুদ্ধ ভাষায় কথা বলে, কেউ গ্রাম্য ভাষায় কথা বলে, কেউ অর্ধেক শুদ্ধ অর্ধেক গ্রাম্য, তাই না? তিনি আরবের প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণ করা আরম্ভ করলেন। ভ্রমণ করতে করতে একটা বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পর দেখলেন একজন বৃদ্ধ লোক তার স্ত্রীকে একটা পাতিলের দিকে ইশারা করে বলতেছে, হাযা মাতা। ওই পাতিলের মধ্যে যা রয়েছে ওই জিনিসটির নাম হলো মাতা। আল্লাহ দুনিয়াকেও কি বলেছেন? মাতা বলেছেন। ওই বৃদ্ধ লোক তার স্ত্রীকে বলতেছে, পাতিলের মধ্যে যা কিছু আছে সব মাতা, ওই জিনিসটা তুমি কুকুরকে দিয়ে দাও। কাকে দিয়ে দাও? কথা বলতে হবে। কাকে দিয়ে দাও? কুকুরকে দিয়ে দাও। এই সাহিত্যিক তিনি তার কাঙ্ক্ষিত যে আশা নিয়ে তিনি এসেছিলেন, তিনি দেখলেন তার আশা পূরণ হয়ে গেছে। এই বৃদ্ধ লোক মাতা শব্দের ব্যবহার করেছে একটা পাতিলের দিকে ইশারা করে। তিনি গেলেন, গিয়ে দেখলেন ওই পাতিলের মধ্যে কিছু পচা দুর্গন্ধযুক্ত খাবার রয়েছে। যেই খাবারের প্রতি ইশারা করে বৃদ্ধ লোক তার স্ত্রীকে বলতেছে, এই জিনিসটি মাতা, তুমি এই জিনিসটি কুকুরকে দিয়ে দাও। চিন্তার বিষয়, চিন্তার বিষয়। যুবক ভাই, চিন্তা করেন, কুকুরের উচ্ছিষ্ট খাবারকে মাতা বলা হয়, দুর্গন্ধযুক্ত খাবারকে মাতা বলা হয়, পচা খাবারকে মাতা বলা হয়, যেই খাবার কুকুর ব্যতীত কেউ খায় না। বর্তমান জামানার ডিজিটাল যুগের পাগল যারা, ব্রেইনলেস যারা পাগল, তারাও ডাস্টবিনের খাবার সহজে খায় না। ঠিক না ঠিক? বৃদ্ধ লোক তার স্ত্রীকে বলতেছেন, ডেকচির ভিতরে যে অবশিষ্ট পচা দুর্গন্ধযুক্ত খাবার রয়েছে, এই খাবারটি তুমি কুকুরকে দিয়ে দাও। তার মানে আমরা কি বুঝলাম? দুনিয়াকে যে অর্জন করতে যাবে, দুনিয়া দুনিয়া করে যে তার জিন্দেগি শেষ করে দিবে, তার মধ্যে এবং ওই কুকুরের মধ্যে কোনো তফাৎ রইল না। কুকুর যেমন পচা দুর্গন্ধযুক্ত খাবার খায়, দুনিয়া বিলুপ্ত, দুনিয়ার পিছনে ছুটে দুনিয়াকে অর্জন করার চেষ্টা করে, দুনিয়া দুনিয়া বলে 60 বছরের জিন্দেগি শেষ করে দে, 40 বছরের জিন্দেগি শেষ করে দে। আল্লাহর ইবাদতের প্রতি তার আগ্রহ জাগে না, স্পৃহা জাগে না। যৌবনকাল শেষ হয়ে যায়, মৃত্যু চলে আসে, কবরের যাত্রী হয়ে যায়। তখন বলে, হে আল্লাহ, আমাকে আবার ফিরিয়ে দেন, আমি দুনিয়াতে যাব, কিছু আমল করব, যে আমল ছেড়ে এসেছিলাম সেই আমল করে আবার আমি আপনার কাছে আসব। সম্ভব? আবার আসা সম্ভব? আল্লাহ কি বলে? হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত, তোমাদের মধ্যে যখন কারো মৃত্যু তাদের সামনে উপস্থিত হয়ে যায়,
মৃত্যুর ডাক চলে আসে, মালাকুল মাউত তার দরজায় কড়া নাড়ে, টুক 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 করে শব্দ করে বলে, চলো সময় হয়ে গেছে, দুনিয়ার জিন্দেগি শেষ, যা কামাই করছো করছো, আর কোনো কিছু কামাই করার কোন সুযোগ নাই, যেখান থেকে এসেছিলা ওইখানে আবার তোমাকে চলে যেতে হবে। আল্লাহ বলেন, তোমাদের মৃত্যু যখন তোমাদের সামনে আসে, কওলা, তোমরা বলো, রব্বির জিউন, ও আল্লাহ, হে প্রতিপালক, রব্বি ইরজিউন, আমাদেরকে পুনরায় দুনিয়াতে ফিরিয়ে দিন। আমরা কি বলবো? মৃত্যু, যার মৃত্যু হয় সেই বলে। এই জিনিসটা মৃত্যুর সম্মুখীন না হলে কেউ বলতে পারবে না, কারণ আজ পর্যন্ত কেউ মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে দুনিয়ার কেউ প্রমাণ দিতে পারবে না। ফিরআউনের মৃত্যু হয়েছে, সমুদ্রে ডুবে কাদা মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সমুদ্রে ডুবার পর তখন ঈমান আনতে চায়, তাও বলে, আমি ওই প্রভুর উপর ঈমান আনলাম যার উপর মূসা ঈমান এনেছে। আবার আল্লাহ বলেন, আরে বাটপার, ধোঁকাবাজ, এই মুহূর্তে এসে ঈমান আনার কথা বলতেছো, আল্লাহ এখন তুমি তাওবা করতেছো, তাও বলতেছো মূসার রবের উপর ঈমান আনবে, আমাকে এখন তুমি ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছো। খবরদার, আর কোনো সুযোগ নেই, তোমার মতো ফেরাউনের মৃত্যু হবে, সমুদ্রে নিমজ্জিত হবে, তোমার মুখের ভিতরে কোনো পানি ঢুকবে না, কাদা ঢুকিয়ে দেওয়া হবে, তোমাকে কিয়ামত পর্যন্ত জগতে পৃথিবীতে যারা আসবে তাদের প্রত্যেকের শিক্ষা স্বরূপ রাখা হবে, তোমাকে মোম বানিয়ে রাখা হবে, তোমাকে দেখে দুনিয়ার মানুষ যেন শিক্ষা গ্রহণ করে। ফেরাউনেরও মৃত্যু হয়েছিল, যে দাবি করেছিল সে নিজে খোদা, তার কোনো মৃত্যু হবে না, তার চেয়ে শক্তিশালী কেউ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ ফেরাউনের মৃত্যু ঘটিয়ে পৃথিবীবাসীর জন্য নিদর্শন স্বরূপ করে দিয়েছেন, মানুষ যাতে ফেরাউনকে দেখে শিক্ষা নিতে পারে। ফেরাউনের মৃত্যু হয়েছে, ফেরাউনের মতো শক্তিশালী ক্ষমতাধর বাদশার মৃত্যু হয়েছে, আমার মতো টুকাইয়ের মৃত্যু। মাত্র হাজির, আমার আল্লাহ বলেন, যখন তোমাদের মৃত্যু তোমাদের কাছে চলে আসে, রব্বি, তোমরা বলো, হে রব, হে আল্লাহ, ইরজিউন, আমাদেরকে আবার ফিরিয়ে দিন, লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাকতু কাল্লা, লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাকতু কাল্লা, আল্লাহ, আবার দুনিয়াতে যেতে চাই, দুনিয়ার জিন্দেগিতে ফিরে যেতে চাই, মাওলারে এমন উদ্দেশ্যে যাব, দুনিয়া কামানোর উদ্দেশ্যে যাব না, ধন দৌলত কামানোর উদ্দেশ্যে যাব না, নতুন গাড়ি বাড়ি বানানোর উদ্দেশ্যে যাব না, ও আল্লাহ, একটা উদ্দেশ্যে যাব, ওই উদ্দেশ্যটি হলো যে আমল আমি করতে পারলাম না, ফিমা তারাকতু কাল্লা, যে আমল আমি ছেড়ে এসেছিলাম, দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, ও আল্লাহ, আবার দুনিয়াতে আমাকে ফিরে দিন, আমি যাব আমার রেখে আসা আমলগুলো করে আমি আপনার কাছে ফিরে আসবো। সম্ভব? আমার আল্লাহ কি বলেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, ও বান্দা, এটা তোমার কথার কথা, তুমি কথা এখন বলতেছো, আমি যদি আবার তোমাকে জিন্দেগি দিয়ে দেই, নাফরমান বান্দা, তুমি আবার দুনিয়ার পিছনে পড়ে আমি আল্লাহকে ভুলে যাবে, জান্নাতকে ভুলে যাবে, জাহান্নামে তোমার ঠিকানা হবে। কোন সুযোগ আছে? নেই। মোহতারাম হাজির, আজকে আমাদের আলোচনার বিষয় দুনিয়া বর্জন, আখিরাত অর্জন। দুনিয়া বর্জন, আখিরাত অর্জন। এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নেই, দুনিয়া কি নেই, কোনো মূল্য নেই।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মূল্য আমার আল্লাহর কাছে এমন যে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, পয়গম্বর, এই দুনিয়ার মূল্য যদি আমার কাছে মাছির 2টা ডানার সমপরিমাণ মূল্য হবে। মাছি চিনেন না? মাছি ভ্যান ভ্যান করে, মাছি যে 2টা ডানা রয়েছে ওটা কি কোনো মূল্য আছে? কেউ টাকা দিয়ে কিনবে? আপনাকে টাকা দিয়ে যদি বলা হয় কিনবেন, এখানে 10টা মাছি রাখলাম, নিলামে তুললাম, বললাম এই 10টা মাছিকে 10 লক্ষ টাকার বিনিময়ে বিক্রয় করা হবে, এখানে কেউ আছে কিনার মতো? পাগল ছাড়া কেউ কিনবে? আমার আল্লাহ বলেন, দুনিয়াটা আমার কাছে এমন, এই দুনিয়ার মূল্য যদি মাছির দানার সমপরিমাণ হতো, তাহলে আমি কোন কাফিরকে, কোন বেঈমানকে 1 ফোঁটা পানি পর্যন্ত দিতাম না। আমি কেন কাফিরকে, বেঈমানকে পানি দান করি, খাবার দেই? তারাও ইমানদারের মতো খায়, পরে পানি খায়, খাবার খায়। কেন খায় জানেন? কারণ আমার আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য মাছির দানার সমপরিমাণ না। এটাই দুনিয়া, এটাই দুনিয়ার জিন্দেগি। এই জিন্দেগিকে হেলায় দোলায়, অবহেলায় নষ্ট করা যাবে না। জিন্দেগির মূল্য অনেক, জিন্দেগির মূল্য অনেক। মাত্র হাজির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিসের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জিন্দেগিকে কিভাবে যাপন করব, জিন্দেগির মূল্যায়ন কিভাবে করব, এই জিন্দেগিতে 5টা অমূল্য সম্পদ রয়েছে, অমূল্য জিনিস রয়েছে, যে জিনিসের কোনো দাম হয় না, মূল্য হয় না, অমূল্য সম্পদ। এই সম্পদকে আরবি ভাষায় ইগতানিম, গনিমত শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে। গনিমত শব্দ গনিমত বলা হয় অমূল্য সম্পদকে, যে সম্পদের কোনো মূল্য। قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس আমার উম্মত ও আমার সাহাবীরা, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আগমন করবে, বড়াইদের উম্মত হোক, সাটুরিয়া মানিকগঞ্জের উম্মত হোক, আরবের উম্মত হোক, অনারবের উম্মত হোক, এশিয়া মহাদেশের উম্মত হোক, ইউরোপ কান্ট্রির উম্মত হোক, যে দুনিয়াতে এসেছে আমার উপর ঈমান এনেছে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, আমার পয়গম্বর কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে, প্রত্যেকটা উম্মতকে উদ্দেশ্য করে বলতেছেন, উম্মত ইগতানিম খামসান, 5টা জিনিসকে গনিমত মনে করো, আমানত মনে করো, অমূল্য সম্পদ মনে করো। ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে অমূল্য সম্পদ মনে করো, বিপরীতমুখী 5টা জিনিস আসার আগে আগে। নবীজি কি বলছেন বলে? 5টা জিনিসকে, সম্পদকে গনিমত মনে করো, অমূল্য রতন মনে করো, তার বিপরীত 5টা জিনিস আসার আগে। 5টা জিনিস কি শোনার দরকার আছে না নাই? যদি শুনতে পারি, শুনি, তার উপর আমল করি, জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে, দুনিয়াকে বর্জন করতে পারবো, আখিরাতকে অর্জন করতে পারবো। মাত্র হাজির পয়গম্বর বলে, 1 নাম্বার, যুবক ভাই, যুবতী বোন, মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার, পয়গম্বর বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসি, 5টা জিনিসকে অমূল্য ধন মনে করো, গনিমত মনে করো, গুরুত্বপূর্ণ সম্পদ মনে করো। এই 5টা জিনিসের এগেইনস্টে আর 5টা জিনিস রয়েছে।
ওই পাঁচটা জিনিস আসার আগে আগে এই পাঁচটা জিনিসকে তোমরা মূল্যায়ন করো। পাঁচটা জিনিস কি? এক নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক। উম্মাত, তুমি তোমার যৌবন কালকে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক। উম্মাত, তুমি তোমার যৌবন কালকে মূল্যায়ন করো। যুবক ভাই, পয়গম্বর যে পাঁচটা গনিমতের কথা বলেছেন, অমূল্য সম্পদের কথা বলেছেন, এক নাম্বার অমূল্য সম্পদ হলো যৌবনকাল। কোন কাল? যৌবনকাল। এই যৌবনকালকে মানুষের যুগের স্বর্ণ যুগ বলা হয়। পয়গম্বর বলেন, তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। যুবক, এই জিন্দেগি বড় দামি। ও যুবক, বার্ধক্য আসার আগে, বায়ুবৃদ্ধ হওয়ার আগে, যুবক রে, তোমার হাঁটুতে কাপড় ধরার আগে, তোমার হাতের মধ্যে কাপড় ধরার আগে, ও যুবক, ও যুবতী বোন, চামড়ার মধ্যে ভাঁজ পড়ার আগে, ও যুবক, চেহারা নষ্ট হওয়ার আগে, তোমার দাঁত পড়ার আগে, দাঁত নড়ে যাওয়ার আগে, চুল পেকে যাওয়ার আগে, যুবক, তুমি তোমার চুলের মূল্য দাও, তোমার দাঁতের মূল্য দাও, তোমার এই যে কি সুন্দর চামড়া রয়েছে, এই সুন্দর চামড়ার মূল্য দাও। কেননা অচিরেই তোমার এই সুন্দর চামড়ায় ভাঁজ পড়ে যাবে। যুবতী বোন, আয়নার সামনে দাঁড়ালে নিজেকে বড় সুন্দর মনে হয়। যুবক, আয়নার সামনে দাঁড়ায়া গর্ববোধ করে, হায় হায় হায়, আমি কত সুন্দর সুদর্শন পুরুষ, আমার পিছনে 13 লাইন ধরে থাকবে, গর্ববোধ করে। যুবক, আমার পয়গম্বর, ও যুবতী বোন, আমার পয়গম্বর আপনার যৌবন কালের কথা বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। ও যুবক, ও যুবতী, তুমি তোমার যৌবন কালকে মূল্যায়ন করো। ক্বাবলা হারামিক, বায়ুবৃদ্ধ হওয়ার আগে, বার্ধক্য বয়সে উপনীত হওয়ার আগে, তোমার কথার মধ্যে কাপড় সৃষ্টি হওয়ার আগে। ও মুরব্বী বাবা, আপনার আফসোস হয়, হায় হায় হায়, পায়ের মধ্যে কাঁপুনি ধরেছে, হাতের মধ্যে কাঁপুনি ধরেছে, আগের মতো চলতে পারি না, আগের মতো ফিরতে পারি না। আগে 10 থেকে 15 মিটার, 10 থেকে 15 মাইল হেঁটে হেঁটে বাজারে যেত, ঠিক না বেঠিক? বয়স বাড়ছে, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, পায়ের মধ্যে কমজোরি চলে আসছে, ওই পা আগের মতো হাঁটে না। 1 মিনিট হাঁটলে 2 মিনিট বসে রেস্ট নিতে হয়, আর কি হয় না। আগের মতো চলা যায় না, আগের মতো ফেরা যায় না। হায় হায় হায়, আগে কি সুন্দর করে গুস্ত ভক্ষণ করতাম, আর এখন দাঁতের কারণে গুস্ত ভক্ষণ করা সম্ভব হয় না। সত্য না মিথ্যা? যুবক ভাই, যখন যৌবনকাল ছিল, এই যৌবনকালের বড়াই করেছো, মনে করেছো তোমার যৌবনকাল কোনদিন শেষ হবে না। যুবতী বোন, চেহারা সুন্দর যে তুমি পর্দা করো নাই, তোমার চেহারা মানুষ দেখবে। 10 জন যুবক তোমার চেহারার দিকে তাকিয়ে বলবে, দেখো দেখো সুন্দরী যায়। আমার বোন শরীয়তি পর্দা মানে না, চেহারার সামনে পর্দা ঢালে না। কেন ঢালে না? তার সৌন্দর্যকে পরপুরুষকে দেখানোর জন্য। ও বোন, আপনি যদি মনে করেন আপনার এই যৌবন শেষ হবে না, ও বোন, আপনি বড় দুঃখার মধ্যে রয়েছেন। ও বোন, আপনি কি আপনার গর্ভধারিণী মার দিকে তাকান না?
যুবতী বোন, আপনার মা এক সময় যুবতী ছিল, চেহারার বাহাদুরি করেছে, সৌন্দর্যের বড়াই করেছে, সৌন্দর্য দেখিয়ে বিচরণ করছে। আজকে আপনার চোখের সামনে আপনার মা বুড়া হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, মার চেহারার মধ্যে চামড়ার ভাঁজ পড়েছে। যুবতী বোন, আপনি কি আপনার মার কাছ থেকে শিক্ষা নেবেন না? মোহতরম হাজিরিন, যৌবনকালকে গুরুত্ব দিতে হবে। বৃদ্ধ বয়স আসার আগে এই যৌবনকাল ইবাদতের কাল, এই যৌবনের সময় ইবাদতের মধ্যে নিমজ্জিত করার সময়। যৌবনকালকে হেলায় দুলায় নষ্ট করা যাবে না। মোহতরম হাজিরিন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সন্ন্যাস করে লিখে রাখার মতো। আহমদ ইবনে হাম্বল বলেন, আমি যৌবনকালকে বগলের নিচে থাকা একটা সম্পদ মনে করি। যে সম্পদটা বগলের নিচে কিছুক্ষণ থেকে এর একটু পরেই হারিয়ে যায়। বগলের মধ্যে যে জিনিস রাখা হয়, এটা কি বছরের পর বছর থাকে? আগেকার যুগে আমাদের মা বাবারা, আমাদের দাদারা বগলের নিচে জুতা রাখতো, ছাতা রাখতো, একদিন রাখতো না কিছু সময়ের জন্য? বলেন, অল্প সময়ের জন্য। আহমদ ইবনে হাম্বল বলেন, আমার কাছে যৌবনের অবস্থা এমন, যে যৌবন বগলের নিচে কিছুক্ষণ অবস্থান করে একটু পরে এই যৌবন হারিয়ে যায়। আহমদ ইবনে হাম্বল বলেন, যৌবনকাল এমন একটা কাল, ক্ষণিকের মুসাফির। যে মুসাফির আপনার বাড়িতে আসলো, কিছুক্ষণ আপনার ঘরে অবস্থান করলো, যাওয়ার সময় আপনি যুবককে যৌবনকাল গুনাহের মধ্যে লিপ্ত করে আপনার আমলনামাটা গুনাহ দ্বারা ভর্তি করে অন্ধকার জুলুম অন্ধকারাচ্ছন্ন করে চলে গেল। যুবক ভাই, যৌবনকে গুরুত্ব দিতে হবে, ইবাদতের মধ্যে কাটাতে হবে। আজকালকার যুবক নাচ গান নিয়ে মত্ত, নেশা নিয়ে মত্ত, যুবক খেলাধুলায় ব্যস্ত। হায় 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 যুবক, আপনি যদি জানতেন, আপনি যদি বুঝতেন, আপনার এই যৌবন খেলায় মত্ত না, আপনার এই যৌবন খেলায় নষ্ট করার জন্য না, দুনিয়ার পিছন বের করার জন্য না, হারাম রিলেশন করে, অবৈধ সম্পর্ক করে, একটা মেয়ের পিছনে ঘুর ঘুর করে যৌবনকে ব্যয় করার জন্য। যৌবন আল্লাহ আপনাকে দেয় নাই, এই যৌবন হেদায়েতের জন্য, এই যৌবন দ্বীনের পথে চলার জন্য। অযুবক, আপনি হবেন উমরের মতো, আপনি হবেন আলীর মতো, আপনি হবেন হামজার মতো, আপনি হবেন সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যৌবনকালে হেদায়েত বেছে নিয়েছিলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যৌবনকালে হেদায়েত বেছে নিয়েছিলেন। ওমর এবং হামজা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দুইজন যখন একসাথে কালে নফর মুসলমান হন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই কাহিনী আমি বলতেছি না, দীর্ঘ কাহিনী, লম্বা কাহিনী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর আবু জাহেলের বাড়িতে গেলেন। গিয়ে আবু জেহেলের দরজায় কোরআন আনলেন। আবু জেহেল ঘর থেকে বের হলো, বলল, আহলান সাহলান, তোমাকে মোবারকবাদ, কিসের জন্য এসেছো? এই আবু জেহেল একটু আগে ঘোষণা করেছিল যে মুহাম্মাদের কল্যাণ আনতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। এই অফার গ্রহণ করেছিলেন ওমর, যুবক ওমর। যে ওমর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন,
সেই ওমর মুহাম্মদের কল্যাণ পরিবর্তে হেদায়েতের নূর নিয়ে আবু জাহেলের দরজায় এসে বললেন, হে আবু জাহেল, তুমি ভাবতে পারো আমি মুহাম্মদকে হত্যা করে এসেছি? না না না, আমি মুহাম্মদকে হত্যা করি নাই, বরং আমি মুহাম্মদের ইসলাম গ্রহণ করে সম্মানিত হয়েছি, তার প্রতি ঈমান এনেছি। আজকের পর থেকে জেনে রাখো, যে মুহাম্মদের বিরুদ্ধে দাঁড়াবে সর্বপ্রথম তাকে আমি উমরের তরবারি পাড়ি দিয়ে মুহাম্মদের কাছে যেতে হবে। এটা যৌবন কাল, হেদায়েতের কাল। হে যুবক, তোমার চিৎকারে, তোমার হুঙ্কারে বাতিল থরথর করে কাঁপবে। কোন আউল বাউল, কোন বাউল শিল্পী আল্লাহর নামে কটূক্তি করতে পারবে না। যুবক, তুমি যদি উঠে দাঁড়াও তোমার সমাজ উঠে দাঁড়াবে, তুমি যদি উঠে দাঁড়াও তোমার দেশ উঠে দাঁড়াবে, তুমি যদি উঠে দাঁড়াও এই দেশ থেকে স্বৈরাচার দূর হবে, স্বৈরাচার দূর হবে। বাউলদের আস্তানা, বাউলদের ঘাঁটি এই দেশে থাকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। আফসোস, যুবক আজকে বাউলদের বিরুদ্ধে না গিয়ে বাউলদের মজলিসে বসে যারা আল্লাহর সাথে কটূক্তি করে, আল্লাহর নামে বেয়াদবিমূলক কথাবার্তা বলে, আজকে যুবক তাদের পক্ষে অবস্থান করে। হ্যাঁ যুবক, এই যৌবন গানের পক্ষে কথা বলার জন্য না, এই যৌবন বাউলদের পক্ষে কথা বলার জন্য না, এই যৌবন দেওয়া হয়েছে তুমি উঠে দাঁড়াবে, ঘুরে দাঁড়াবে তোমার দেশ, তুমি উঠে দাঁড়াবে, ইসলামের বিজয় হবে, তুমি হবে আলীর মতো, তুমি হবে আসাদুল্লাহ বিন জব্বার। যে আলীকে পয়গম্বর আসাদুল্লাহ উপাধিতে ভূষিত করেছিলেন, বলেছিলেন আমার আলী যদি তরবারি নিয়ে দাঁড়ায়, যুদ্ধের ময়দানে যদি দাঁড়ায়, এ আলী একজন মানুষ নয়, তখন সে আল্লাহর সিংহে রূপান্তরিত হয়। সুবহানাল্লাহ। যুবক ভাই, যৌবনকাল হেদায়েতের জন্য, এই যৌবনকে হারানো যাবে না। গুনাহ করেছো, ফিরে আসো। যুবতী বোন, গুনাহ হয়েছে, ফিরে আসেন, তাওবা করেন, আল্লাহ কবুল করেন। আজকে যুবক গুনাহ করার পর কি কর্তব্য বিমূঢ় হয়ে যায়। গুনাহ করেছি, অন্যায় করেছি, এই মুখ নিয়ে, এই গুনাহ নিয়ে কিভাবে আল্লাহর সামনে যাব, কিভাবে আল্লাহর কাছে তাওবা করব, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? যুবকের মনে প্রশ্ন। যুবক দিনের পথে আসতে চায় কিন্তু পারে না, হীনমন্যতায় ভোগে। আমার আল্লাহ কি আমাকে মাফ করবে, ক্ষমা করবে? যুবক, আপনার জন্য মালিক ইবনে দিনারের ঘটনা, আপনার শিক্ষা নেওয়ার জন্য মালিক ইবনে দিনার আপনার জন্য একজন নমুনা হতে পারেন। যে মালিক ইবনে দিনার মদ, জুয়া, নেশায় তার জিন্দেগি যাপন করেছেন, পরবর্তীতে মদ নেশা ছেড়ে দিয়ে আল্লাহর একজন ওলি হয়ে গেছে।